আমরা বাংলাদেশি ব্রিটিশ হিন্দু কমিউনিটি এবং ব্রিটিশ হিন্দুস আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে যে বাংলাদেশে 24 অগাস্ট থেকে এখন পর্যন্ত হিন্দুদের উপরে নিরীহ মানুষের উপরে যে নির্যাতন অবিচার অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমরা আবেদন জানিয়েছি মানুষ যেন শান্তিতে সেখানে বসবাস করতে পারে সৌহার্দ্যের সাথে বসবাস করতে পারে কিন্তু কোনো সম্প্রীতির চিহ্নই দেখা যাচ্ছে না যত দিন যাচ্ছে মব মিছিল করে মানুষকে মারা হচ্ছে দীপু দাসের মতো ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে খোকন দাসকে মারা হয়েছে সেইখানে দিনের পর দিন মানুষকে গুলি করে হত্যা হচ্ছে এইটা দুঃখজনক ব্যাপার ন্যাক্কারজনক ব্যাপার বর্বরোচিত ব্যাপার আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ গভর্নমেন্টের সামনে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান যারা আছে তাদেরকে জানানোর জন্য এই যে কমনওয়েলথ কান্ট্রি বাংলাদেশের গভর্নমেন্টের কাছে তারা যেন আবেদন জানায় টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড হিউম্যান রাইটস এটা দুঃখজনক যে বাংলাদেশে প্রশাসনের সামনে মানুষকে অত্যাচার করা হয় মেরে ফেলা হয় প্রশাসন নিশ্চুপ থাকে এবং নোবেল লরিয়েট ইউনিসের রাজত্বে এইভাবে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমরা চাই তার অবসান হোক দেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারে শান্তিতে বসবাস করতে পারে সেই বাংলাদেশের আমাদের প্রত্যাশা আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের দেশ আমাদের ভূমি আমরা বাংলাদেশের ভূমিপুত্র ভূমিকন্যা সুতরাং বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নিরাপদে দেশে বসবাস করার যোগ্যতা রাখে দাবি রাখে এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে জানাতে চাই এই নিশ্চয়তা যেন বাংলাদেশ গভর্নমেন্ট তার কাছে পায় এবং ব্রিটিশ গভর্নমেন্ট যেন বাংলাদেশের গভর্নমেন্টের কাছে কমনওয়েলথ কান্ট্রিগুলোর কাছে এই দাবি তুলে ধরে যেন বাংলাদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে নিজের যোগ্যতা অনুযায়ী মানুষ কাজ পেতে পারে বসবাস করতে পারে এবং স্ত্রী পুত্র সংসার নিয়ে বাস করতে পারে নারীদের উপর অত্যাচার হচ্ছে শিশুদের উপর অত্যাচার হচ্ছে মানুষের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার যেন অনতিবিলম্বে বন্ধ করা হয় এই জন্য আমাদের এই দাবি সেখানে